উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আবারও সামনে এলো এক দালাল চক্রের রমরমা। অভিযোগ, দালালের মাধ্যমে চিকিৎসা পরিষেবা পেতে বাধ্য হচ্ছেন রোগীর পরিবার, আর সেই সুযোগে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা। নকশালবাড়ির বাসিন্দা রেণুকা নায়ক পা ভেঙে যাওয়ার কারণে 16 তারিখ হাসপাতালে ভর্তি হন। পরিবারের অভিযোগ, অপারেশনের সামগ্রী কেনার নাম করে কোনো বিল ছাড়াই প্রায় 13,000 টাকা নেওয়া হয় তাদের থেকে। আমার দিদিকে নিয়ে আসছে, আমার দিদির পা ভাঙা আছে, ওই জন্য আমি মেডিকেলে ভর্তি করা হয়েছে 16 তারিখে ভর্তি করছি। আবার ডাক্তার বললেন কি অপারেশন করা হবে, তো 17 তারিখে 7টার সময় অপারেশন হবে। তারপর আমাকে ডাকাইছে, আমার বৌমা ছিল এখানে, ডাকাইছে তো না টাকা লাগবে বলতেছে, জামা ওই ভিতরে ডাক্তার হয়তো পাঠাইছিলেন যে ছেলেকে, ওই ছেলেটা আমাকে হয়তো স্টাফ ওইখানে রুমে ছিল ওই ছেলেটা, ওই আমার দিদিকে যখনখানে অ্যাডমিট করা হয়েছে ওইখানে থেকে ওই ডাক্তার পাঠাইছে আমাকে কি টাকাটা ভর্তি করতে লাগবে, 13,000 টাকা ভর্তি করা হবে, নাহলে অপারেশন হবে না ওই বললো। তো আমি বললাম ঠিক আছে, অপারেশন কি কিসের টাকা? তো বললে না সামান টামান লাগবে, রোড ফোড। তো আমি বললাম ওই রোড ফোডের স্লিপ তো থাকবে, স্লিপ আমাকে দেখান, না হলে আমি কিনে নিয়ে আসবো। আমি স্লিপ বললাম তো আমার কাছে একদম রাগ দেখা হয়েছে ওই ছেলেটা। তো ঠিক আছে, আমি গিয়ে ওই জমা করাই দিছি, টাকাটা জমা করাই। তারপর আবার আমি আসলাম, তো আবার আমাকে ডাকাই, বলতেছে না এটা তো 12,000 টাকা আছে। তো আমি ওনাকে বললাম দুইবার গনে আমি দিয়েছি 13,000 টাকা, কি করে 12,000 টাকা? তারপর আবার দেখছে না 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 ঠিক আছে। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবারের সদস্যরা। তারা হাসপাতালে সুপার ও মেডিকেল ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছে। প্রশ্ন উঠছে, নিয়ম অনুযায়ী রোগীর পরিবারের হাতে রিকুইজিশন স্লিপ দেওয়ার কথা থাকলেও কেন তা দেওয়া হলো না? তবে কি এই চক্রের সঙ্গে জড়িত একাংশ চিকিৎসক? অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে শৈবাল ভাওয়েল নামে এক যুবককে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। যেটা আমি পরে এনকোয়ারি করে পরে জানলাম, ওরা নাকি বলছে যে আমাদের কাছে ওরা আসেনি, তাই স্লিপ দেয়নি। যাই হোক, ব্যাপারটা যা হয়েছে আমি এনকোয়ারি করলাম, এবং ওরা কেন স্লিপ না দিয়ে ছাড়বে সেটা তো ঠিক না। সেক্ষেত্রে যদি কোনো ব্যাপারটা স্টোভেট দেওয়ার পরে এর মধ্যে কোনো ট্রান্সপারেন্সি অভাব থাকে, সেই জন্য ওখানে যে ছেলেটি ওদেরকে মিট করেছিল তার এনকোয়ারি করে জানা গেল সে একটি কোম্পানির ছেলে। আমি বলেছি তৎক্ষণাৎ এইসব কোনো ছেলে এখানে অ্যালাউ হবে না, বা কী করে ঢোকানো হলো, যেটা কোনোভাবেই আমরা অ্যালাউ করছি না, বা এর প্রতি জিরো টলারেন্স আছে। তো তাকে ইমিডিয়েট কোম্পানি থেকে ওরা বলেছে টার্মিনেট করে দিচ্ছে। আর যেটা হচ্ছে যে এরকম কোনো ঘটনা যাতে অপ্রীতিকর না হয়, বা এই আমরা সেটা নজর রাখছি। উত্তরবঙ্গ মেডিকেলে দালাল চক্রের অভিযোগে শুরু হয়েছে তদন্ত। দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকেই নজর সবার। শিলিগুড়ি থেকে জয়দীপ বাগ, গুয়াহাটি থেকে শ্রেয়া ঘোষ, নিউজ লাইভ বাংলা।